এখন একটা দোয়া পড়বো যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 9 বার পড়তেন। কয়বার? 9 বার। রাসূল পড়েন নাই, ওটা পড়লে কোনো লাভ নেই। রাসূল করেছেন, আমরা করব। যদি শত হাসিনাও বাধা দেয়, ওর বাধা মানি না। কোন প্রেসিডেন্ট এখন যেটা আছে ইউনূস, সেটাও যদি বাধা দেয়, তোর বাধা 2 পয়সা দামও নাই আমাদের কাছে। আল্লাহ বলেছেন করতে করব, ঠিক না? ঠিক। আল্লাহ বলেছেন করবি না, করবি না। এই বেটা সুদ খাইতো আগে, এখন বলছে যে আমি আর সুদ খাই না। আমরাও ধরে নিলাম সুদ খাস না, কিন্তু সুদের গুনাহ কিন্তু তোর আমলনামায় উঠতেই থাকবে। কারণ হলো গ্রামীণ ব্যাংক তুমি প্রতিষ্ঠিত করেছো। এই ব্যাংক যতদিন থাকবে ততদিন তোমার আমলনামায় কি যেতে থাকবে? কহ না কেনে কি যাবে গো? কোনো মাফ নাই। তাড়াতাড়ি এটা ইসলামী করো। এই সুদি ব্যাংক কেটে কি করো? ইসলামী করো। তাহলে কিছু সোয়াব পাওয়ার আশা। তারপরেও যারা সুদ খেয়ে ফেলছে, হেরা তোমার আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। বলছে আমাদেরকে সুদ খাওয়াইছে, সুদ। আল্লাহ এর ধরেন। আখেরাত বড় কঠিন, দুনিয়া বড় সহজ। আখেরাত এত সহজ হবে না। দোয়াটা করবো আমরা, কিন্তু 3 ব্যক্তির দোয়া কবুল হয় না। প্রথম ব্যক্তি যে আল্লাহর দল ছাড়া অন্য কারো দল করে, তার কোনো দোয়া কবুল। কার কথা? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যে ইসলাম ছাড়া অন্য কোন দল করে, তার কোনো আমল কবুল হবে না। কার কথা? তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য পৃথিবী প্রথম দোয়া আল্লাহ দিলেন রাব্বানা। পড়েন রাব্বানা যালামনা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। এই দোয়া কবুল হওয়ার পরে আল্লাহ আরেকটা সূরা দিলেন এই ক্ষতি থেকে বাঁচার জন্য। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। সূরাটা জানেন তো আপনারা? এটা কাফেরদের মুখস্থ ছিল এই সূরা। এই সূরা যখন নাজিল হয়েছে, সাহাবীদের সাথে একজনের সাথে আরেকজনের দেখা হওয়ার পরে সালামের পরে একজন আরেকজনকে বলতো ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সালামের পরেই এটা একজন আরেকজনকে শোনাতো। তার মানে সারা মক্কাতে কোনো কাফেরও ছিল না যাদের এই সূরাটা মুখস্থ ছিল না। যেমন আমাদের বাংলাদেশে হিন্দুদেরও কালেমা মুখস্থ আছে না নাই? কথা বলেন না কেন? বিপদে পড়লে হিন্দুরা কারে ডাকে? আল্লাহরই ডাকে। বিপদে কেন্দ্রে কিন্তু দুর্গা টুর্গা কয় না। বিপদে করলে কয় আল্লাহ বাঁচাও, বাঁচাও, আল্লাহ বাঁচাও। এমনি সুখের সময় দুর্গা, সরস্বতী, কুতকুতি, হাবিজাবি নিজেরা বানায় নিস। আমাদের মুসলমানরা অবশ্য পিছিয়ে নাই। খাজা বাবা, দয়াল বাবা, শাহপরান বাবা, পাগলা বাবা। এই যে আপনাদের এখানে কি আছে? একটা মরা পাগলা, পাগলা মিয়া মাজারও আছে, বুঝছেন? ল্যাংটা হুজুরের মাজার আছে গো। ল্যাংটা হুজুর, হুজুরের গায়ে কিছু নাই, তারপরেও বহুত কিছু আছে। কত খবিশ হয় মানুষ। একটা শয়তান অত উলঙ্গ লোকের কাছে যায় না, আর মানুষ যায় উলঙ্গ এদের কাছে। কি বলে আছে এর কাছে? আল্লাহ আমাদেরকে শয়তানি থেকে হেফাজত করুন, সব গুনাহ থেকে আমাদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহর দল করবেন তো? করবেন তো? আল্লাহ তৌফিক দান করুক। 2 নাম্বার, বেনামাজির কোনো দোয়া কবুল। 3 নাম্বার, মুশরিকের কোনো দোয়া কবুল। চাপাইতে আগে তাবিজ ছিল না, এখন দেখি তাবিজ ঢুকতেছে। তাবিজ যারা পড়েন তারা মুশরিক। মান আল্লাকা তামিনা ফাকাদ আশরাক। যারা তাবিজ ঝুলায় এরা শিরক করে। রাসূলের কাছে 11 জন লোক আসলেন। কয়জন? মুসলমান হওয়ার জন্য। 10 জনকে কালেমা পড়ালেন, একজনকে পড়ালেন না।
সে বলল, হোয়াট ইজ মাই ফল্ট মাহুয়া কুসুরি, আমার অপরাধ কি? রাসূল বললেন, টেক ইউর তাবিজ অফ, ইখলা তাবিজাক, তোর তাবিজ খোল, তাবিজ খোলার আগে তোরে আমি কালেমা পড়াবো না। 2 নাম্বার, বিভিন্ন মাজারে সেজদা দেয়, আল্লাহর আইন ছাড়া মানুষের আইন মানে, এরাও মুশরিক। এরা কি মুশরিক? মূর্তি বানায় যারা, শিরক করে তারা। বাংলাদেশে মূর্তি বানিয়েছে কারা? কারা বানিয়েছে? বাপের মূর্তি দিয়ে সারা দেশ ভরেছ, তুই মুশরিক, তোর দল ও মুশরিকের দল। প্রতি নামাজে রাসূল পড়তেন, ওমা আনা মিনাল মুশরিকিন, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। রাসূলকে দিয়ে আল্লাহ বলালেন, যারা মূর্তি বানায়, মূর্তির সামনে যায়, তারা সবাই কোথায় যাবে? জাহান্নামে যাবে। মূর্তিগুলিও কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই 3টা অপরাধ যারা করবে না, তাদের জন্য যে দোয়াটা পড়ছি, এটা কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আপনারা সবাই জানেন বোধহয় দোয়াটা, না? এখন কোন মাস চলছে? কয়টা রোজা রেখেছেন? কয়টা রেখেছ? 3টা। কেন? আহলে হাদিসগুলিও কৃপণ, হানাফিগুলিও কৃপণ, 2 দল ফাঁকিবাজ। আহলে হাদিসগুলো কয় যে রমজানে রাসূল 8 রাকাত পড়তেন। রাসূল তো সারা বছরই 8 রাকাত পড়তেন, তুই শুধু রমজানে পড়স কেন? আর হানাফি মাযহাবের দোহাই দিয়ে এগুলি নামাজরে ছোট করে। রাসূল সারা শাবান মাস রোজা রাখতেন, আর এরা 3টা রেখে বইয়া দিচ্ছে। রাসূল রাখতেন 30টা, আপনি কেন 3টা? প্রতি মাসে তো রাসূল 11টা রোজা এমনিই রাখতেন। তারপরে সবচেয়ে বেশি রোজা রাখতেন রজব, তারপরে শাবান, তারপরে রমজান। শাবান আর রমজানে মোট 60টা রোজা রাখতেন রাহমাতাল লিল। আমাদেরকে বলেছেন, তোমরা শাবানের শেষে রোজা রেখো না, তোমরা কাহিল হয়ে যাবা। কিন্তু রাসূল নিজে রাখতেন। এমন নবী পেয়েছি নিজে আমল করা ছাড়া কিছুই আমাদেরকে বলেন নেই। একটা দোয়া পড়ে নেই, তাহলে সওয়াবগুলো আল্লাহ দিবেন। পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াতটাকে লম্বা করে দাও। এই দোয়াটা যারা পড়বে, তারা যদি মারা যায় রমজানের আগে, রমজানের সওয়াব তাদেরকে দান করে দিবেন কে? আর রমজান পাওয়া মানে কি? সারা জীবনের কাফফারা হওয়া। জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছেন, কিন্তু একটা রমজান যদি পান, এটার কাফফারা করে দিবেন কে? 1 রাকাত পড়লে 700 রাকাতের সওয়াব আমলনামায় উঠবে। পড়বেন নফল, সওয়াব হবে কিসের? কিসের? সালাম দেয়া নফল, কিন্তু রমজানে দিবেন ফরজের সওয়াব হয়ে যাবে। এই মোবাইল মিয়া, এই কানের থেকে মোবাইল সরাতে বলো, আর নাহলে বের করে দাও, রাখো মোবাইল। এখানে বসলে মোবাইল যদি কথা বলেন তো বসে লাভ কি? অনেক সুন্দর একটা আয়োজন আপনারা এখানে করেছেন, ভালো লেগেছে আমার। যদিও আম বাগান, পৃথিবীর শ্রেষ্ঠ ফল কোনটা? কথা বলেন। বড় মরা পাগলা, ছোট আছে নাকি? কোন দিকে? এই 2 পাগল এখানে মরল কে? আর তুই জায়গা পালি না? আল্লাহ তোকে মরার পরে হেদায়েত করবে। আর কি কম? হ্যাঁ, বাতাস করলে ভালো হয়। পাইকার পাড়া কি? পাইকারি আম, আম কাঁঠাল, ঠিক আছে। পাইকারি খুচরা যুব সমাজ কর্তৃক আয়োজিত 13তম মাহফিল তাফসীরুল কোরআন, সভাপতিত্ব করছেন মোহাম্মদ মাজহারুল ইসলাম, মাশাআল্লাহ। পেশ ইমাম বড় মরা পাগলা, পাগলারে মেরে ফেলছে এখানে।
ওরা বড় পীর আছে এখানে, বড় পীর কি পাগলা পীর। রংপুর এয়ারপোর্টে যেতে জায়গার নাম হলো পাগলা পীর। পীর পাগল হোক আর যাই হোক, মুরিদ আছে। আমাদের দেশে মুরিদের অভাব নাই। আমরা এই কথা বলেছে মাওলানা মাকসুদ আল মাসুদ আজামি আর মাসুম বিল্লাহ, আল্লাহ দুইজনের কথাকে আমাদের আমলের তৌফিক দান করেন। মানে আপনারা বেঁচেছেন, এখানে দলিল লেখা হয়নি। আগে তো দলিল লিখতো, নেতাদের নাম লিখতে লিখতে লিফলেটের অবস্থা খারাপ। কোন নেতার নাম না আসলে নেতা আবার মাহফিল বন্ধ করে দিত। এ সমস্ত কুত্তা নেতাগুলো কোথায় এখন? হ্যাঁ, যেগুলো কোরআনের মাহফিলে নিষেধাজ্ঞা দিত, ওই বেয়াদব এসপিগুলো কোথায়? আমি মাহফিল করলাম, একটা হয়ে গেল, করলাম, এরপর আরেকটা দেয়া হলো, বাস এসপি কুত্তা বলল যে এটা হবে না। এই সমস্ত চোর ছেচর এসপিদের যেন চাকরি বাংলাদেশে না থাকে। ওহিদুজ্জামান মোল্লা আপনাদের এই এলাকার শীষ মোহাম্মদকে যে শহীদ করেছে, ওই শয়তান এখনো বাংলাদেশে চাকরি করছে। আমরা কারো বিরুদ্ধে নই, কিন্তু কোরআন বিরোধী যারা, তোমার নাম মুজাহিদ, হ্যাঁ, এমনি তুমিও খাইবা, আমারেও দিবা, শুধু আমারে করবা না। আমার সামনে অনেক ওলামা হযরত বসা, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন অনেক প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা পর্দার আড়ালের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা। তুমি বুঝো না ইমামুর বেটা, এমনি করবা, বুঝো, আর নইলে চলে যাও, দরকার নাই এদের। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুন, বলেন আমিন। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমরা 13 নম্বর সূরা থেকে কথা বলবো। কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা? সবাই কহেন জোরে, আরো জোরে। কোরআনের মা কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা জানাজাতেও পড়তে হয়? কিন্তু আমাদের অনেক ভাই পড়ে না বুখারীর হাদিস। কয়েকজন সাহাবী জানাজা পড়লেন, ইবনে আব্বাসকে এসে জিজ্ঞেস করলেন, ইয়া ইবনে আব্বাস, এটা সূরা ফাতিহা পড়েছে? তিনি বললেন, তিলকাস সুন্নাহ, তিলকাস সুন্নাহ, ওটাই পড়েছেন রাহমাতাল লিল। সূরা ফাতিহার চেয়ে বড় দোয়া পৃথিবীতে আর একটাও পড়লেই সাথে সাথে কথা বলা শুরু করে দেন কে? তো মানুষকে তাবিজ না দিয়ে সূরা ফাতিহা পড়বেন, রোগ ভালো করে দিবেন কে? আল্লাহ। এটা করবেন সূরা ফাতিহা। আবু সাইদ খুদরি এক ফু দিয়ে 30টা ছাগল নিয়েছেন, আপনিও নিবেন। এই দুই ছেলে, তোমরা হাঁটছো কেন? এদিকে কি? আমাকে একটা লাঠি এনে দিয়েন। লাঠির তো এখন কাজ নেই, এখন বন্দুকের দরকার, পিস্তল অথবা AK-47। নবীরা আগে লাঠি নিয়ে বসতেন, এখন থাকলে AK-47 নিয়ে বসতেন। যখন যেটা যুগ, খুতবাতে লাঠি রাখা সুন্নত। লাঠি দেখলে মানুষ এমনি সোজা, খুতবাতে লাঠি রাখতেন। আমি মনোযোগ চাচ্ছি আপনাদের। 2 নম্বরে কোন সূরাটা রাসূল পড়তেন বলেন? রাসূল দৈনিক কত রাকাত নফল নামাজ পড়তেন বলেন তো? আমাদের দেশে এখন ঠেলাঠেলি চলতেছে, রমজানে 20 রাকাত না 8 রাকাত, খুব ঠেলাঠেলি হচ্ছে গো। রাসূল দৈনিক কত রাকাত নফল পড়তেন? 51 রাকাত টোটাল নামাজ পড়তেন দৈনিক, ফরজ সহ 68 রাকাত। আপনি 2 রাকাত পড়ে এত কাহিল হয়ে পড়েন। সূরা ফাতিহা দৈনিক 68 বার পড়তেন, আর সূরা ইখলাস পড়তেন দৈনিক 100 বার। কয়শো? 100 বার। শুধু মাগরিবের সুন্নতে কখনো কখনো প্রথম রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন 12 বার, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়তেন 24 বার।
কারণ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লেই তার সাথে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের ভিতরে আল্লাহর নাম একবারও, ওটা কাফেরদের সূরা, আল্লাহ কাফেরদেরকে ঘৃণা করে, ঠিক কি না? কাফেরদের জায়গা কোথায়? জাহান্নামে। এত নেয়ামত খাওয়ার পরেও কোনো স্বীকৃতি নাই। আল্লাহর জমিনে হাঁটে, আল্লাহর নাম, আল্লাহর সব কিছু ব্যবহার করে, কিন্তু আল্লাহকে সেজদা দেয় না। সেই কাফেরদের সূরাতে আল্লাহ একবারও তার নাম বলেন নাই। আর সূরা ইখলাসের ভিতরে আল্লাহ ছাড়া আর কারো নাম, কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান। 100 বার যে সূরা ইখলাস পড়বে 5টা উপকার পাবে। কয়টা? 5টা। প্রথম উপকার, আল্লাহ তার জন্য জান্নাতে 10টা বাড়ি বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আরো আস্তে কহেন, আরো জোরে কহেন। 2 নাম্বার, তার নামটা নেককারের কাতারে লিখে দিবেন। 3 নাম্বার, তার শরীরটাকে ভালো রেখে দিবেন। 4 নাম্বার, তার সন্তান সন্ততি টাকা পয়সা আল্লাহ বাড়িয়ে দিবেন। 5 নাম্বার, মৃত্যুর পরেই তাকে জান্নাত দিয়ে দিবে। পারবেন তো পড়তে? পারবেন? দেখি কে কে পারবেন, দেখি হাত তুলে দেখান তো। খুব আস্তে উঠছে, উঠুন না কেন? উঠো। আমার হুজুর উঠানে, হুজুরে টেরি পায়নি কি হচ্ছে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কবুল করে। কোরআন শরীফ না পড়লে পড়বেন কি? তেলাওয়াত যেখানে হয় সেখানে রোগ থাকে না। এটা কার কথা? অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা। একদিকে পড়বেন আর একদিকে রোগ ভালো করে দিবেন কে? জালেমদের জন্য কোরআন হলো ক্ষতির কারণ। জালেমরা কোরআন পড়বে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন। কোরআন পড়বে, দেশ ছেড়ে ভাগবে, ঠিক না ঠিক? কোরআন শুধু রহমত মুমিনদের জন্য, যারা কোরআন দিয়ে দেশ চালাতে চায়, কোরআন দিয়ে নিজেকে চালায়, বউকে চালায়, কোরআন দিয়ে ছেলে মেয়েকে চালায়, কোরআন দিয়ে নামাজ পড়ে, কোরআন দিয়ে স্কুল গড়ে, কোরআন দিয়ে ব্যবসা বাণিজ্য চালায়। কোরআন বলছে আমি তাদের জন্য রহমত হয়ে যাব। 3 নম্বরে কোন কোন সূরা পড়তেন? প্রথম পড়তেন সবচেয়ে বেশি সূরা ফাতিহা, 2 নম্বরে কুল হুয়াল্লাহু, 3 নাম্বার 4টা সূরা পড়তেন। কয়টা? 4টা। আপনাদের এখানে যৌতুক বেশি না মোহরানা বেশি? হ্যাঁ, দুটোই বেশি। দুটাই? মোহরানা 13 লাখ আর যৌতুক কত লাখ? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা যৌতুক খেয়েছেন চরিত্রহীন হিসাবে কিয়ামতে উঠবেন। যারা যৌতুক খেয়েছো, ওই বেটি মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। যৌতুক যারা খেয়েছো, হিন্দুদের সাথে তোদের হাসর হবে। কিসের তুই মুসলমান পরিচয় দেস, তোর পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ। কোন নবী মোহরানা ছাড়া বিয়ে করেন না, একজন নবীও না। নাম রাসূলের কাছে 2 জন লোক আসেন, একজন পুরুষ আর একজন মহিলা। মহিলা এসে বলছেন জাওয়াজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি আমাকে বিয়ে করেন। রাসূল ছিলেন লজ্জাশীল মানুষ, পৃথিবীতে ওনার চেয়ে লজ্জাশীল আর কেউ ছিল না। তিনি নিচের দিকে তাকিয়ে আছেন। মহিলা আবার বলছেন ম্যারি মি, আমাকে বিয়ে করেন। এবার রাসূল নিচের দিকে তাকানো, পাশ থেকে আরেকজন সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি না করলে আমারে করায়া দেন, আপনি না করলে। রাসূল জিজ্ঞেস করলেন মোহরানা কি দিবা? কয় কিছুই নাই, যা মোহরানা জোগাড় করে আন। আরেকজন সাহাবী আছে, বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই। রাসূল বললেন মোহরানার কি করবা? বলছে আমার শরীর ছাড়া আমার কাছে কিছু নাই। রাসূল বললেন তোমার কাছে সূরা কাফিরুন আছে নাকি? আছে।
সূরা নাসর আছে নাকি আছে, সূরা কাউসার আছে নাকি আছে, সূরা জিলজাল আছে নাকি আছে, যাও তুমি বিয়ে করো। এই 4টা সূরা যার কাছে থাকবে তাকে বিয়ের যোগ্যতা দান করে দিবেন কে? আবার আপনি যদি কোরআনের হাফেজ হন, কোরআনের মুফাসসির হন, আপনার বিবি যদি কোরআন না জানে, তাকে কোরআন শিখিয়া কোরআন দিয়েও তার মহরানা ধার্য করা যায়। কিন্তু মহরানা নাই, বিয়ে নাই, কেমনে আপনারা করছেন বিয়ে? মহরানা বাকি পাইছেন কোথায়? কোন কাজটা মেয়ের সাথে আপনাদের বাকি থাকে বলেন তো? সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নেহলা, সন্তুষ্ট চিত্তে মহরানা আদায় করে দাও। সূরা বাকারার 237 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কাদ ফারাদতুম লাহুন্না ফারিদা, মহরানাকে ফরজ হিসাবে তোমরা মেয়ের কাছে আদায় করে দাও। যদি কেউ বিয়ে করেন, মেয়েটাকে ব্যবহার না করেন, কিছুদিন পরে তালাক হয়ে যায়, অর্ধেক মহরানা ফরজ হিসাবে আদায় করবেন। যদি মেয়ে মাফ করে দেয় তাহলে কোনো অসুবিধা, কিন্তু মাফ না করলে এটা ফরজ হিসাবে আদায় করতে হবে। এখন আসেন আজকের বিষয়, সূরা রাআদ। রাআদ মানে হলো, বলেন রাআদ মানে কি? কি বলে আপনাদের? ওই যে আকাশ থেকে পড়ে যে ঢুম করে, এটাতে কি বলেন? ওই যে যেটা পড়লে মানুষ মারা যায় না, ওটাকে বিজলি। বিভিন্ন জায়গায় ওটাকে ঠাডাও কয়। কি বলে? ঠাডা। ওটা পড়লে মানুষ মারা যায়। রাত, হ্যাঁ হ্যাঁ, এই রাত সূরা থেকে আজকে কথা বলবো। মাহফিলটাতে বেশ খরচ, ছেলেরা একটু যাবে, আপনারা একটু হাদিয়া দিয়ে দিন। যতটুকু আপনারা পারেন ছেলেদেরকে দান করবেন। ছেলেরা আছে, মায়েরা নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দিবেন। আপনারা যাকাত দেন না, এই জন্য এগুলো চোররা নিয়ে যায়। আর ভাইয়েরা যারা এসেছেন 500, 1000 বেশি করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ছেলেদের অসুবিধা না হয়। আমার সাথে পড়েন, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম রা, তিলকা আয়াতুল কিতাব ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। সুবহানাল্লাহ বলেন, বলেন আলিফ লাম মিম রা, আলিফ লাম মিম রা, আলিফ লাম মিম রা। এখন আপনাদের এক একজনের আমলনামায় 120 নেকি করে যোগ হয়ে গেছে। 120 নেকি যোগ হওয়া মানে আপনাদের 120টা গুনাহ ঝরে যাওয়া, 120টা মর্যাদা বেড়ে যাওয়া। রাসূল বলছেন, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, আলিফ একটা, লাম একটা, মিম একটা। এখানে আলিফ লাম মিম রা 4টা হরফ। কয়টা? 4.40 করে নেকি হলো 160 নেকি আমলনামায় উঠে গেল। আল্লাহু আকবার। তিলকা আয়াতুল কিতাব, ওটা হলো কিতাবের অংশ, কিতাবের আয়াত। কোরআনকে 5 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? প্রথম হলো পারা, প্রথম কি? এরপরে রুকু। যদিও সৌদি কোরআনে রুকু নেই, কিন্তু আমাদের দেশে সহজের জন্য রুকু দেয়া হয়েছে। সৌদি কোরআনে কোনো রুকু নাই। 3 নম্বর আয়াত, 4 নম্বর সূরা, 5 নম্বর মঞ্জিল। 5 নম্বর কি? মঞ্জিল। 7 মঞ্জিলে কোরআন শেষ হয়। রাসূল বলছেন ইবনে ওমরকে, ও ইবনে ওমর, তুমি প্রত্যেক দিন 1 মঞ্জিল করে পড়বা। এই হাদিস থেকে আলেমদের জন্য 1 মঞ্জিল পড়া, প্রত্যেক দিন 1 মঞ্জিল পড়বে তারা। 5 পারার কিছু কম, এক একজন আলেম পড়বে। যারা কথা বলে, মসজিদের ইমাম, যারা মানুষকে হেদায়েতের দিকে ডাকে, এদের এই আমলটা করা উচিত।
আর সাধারণ মানুষ যারা, এরা প্রতিদিন এক পারা পড়বে। আপনারা কয় পারা? কথা বলেন না কেন? পড়বেন তো? পড়বেন? বলবেন যে পড়তে পারি না। আপনাদের কাছে ডিভাইস আছে, মোবাইল, মোবাইল ছেড়ে বসে থাকেন। রাসূলও পড়তে পারতেন না, তিনি পড়তেও পারতেন না, লিখতেও পারতেন না, কিন্তু তিনাকে সব শিখিয়ে দিয়েছেন কে? সানুকরিউকা ফালা তানসা, হে নবী আপনি ভুলবেন না, আমি আপনাকে পড়িয়ে দেব। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ওয়া ইন্না আলাইনা লাবায়ানাহু। ও নবী, বারবার জিহ্বা নেড়ে মুখস্থ রাখার দরকার নাই, আপনি শুধু শুনে থাকেন, আমি কোরআন জমা করে দেব। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মোনাজাত। কোন কবি? কোন কবি? আর আপনাদের ঠাকুররা কি লিখছে? ঠাকুরার গান দিয়ে যে জাতীয় সঙ্গীত করলেন, এই বেটা তো স্বাধীনতার অনেক আগে মারা গেছে, 1941 সালে মারা গেছে এই বেটা। আমরা স্বাধীনতা পেয়েছি 1971। কেমনে লিখলো জাতীয় সঙ্গীত? সব মিথ্যার উপরে চলছে, সরকারগুলিও ছিল মিথ্যক, চোর ডাকাত। 1903 সালে এই গান লেখে এই ঠাকুরা, তৎকালীন বঙ্গকে নিয়ে। সিরাজের বাংলা, সিরাজের বাংলা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা, এই চারটা নিয়ে ছিল সিরাজের বাংলা। এটাকে টুকরা টুকরা করেছে এই রবি ঠাকুর এবং ক্ষুদিরামের গোষ্ঠী। সেই রবি ঠাকুর ছিল বাংলাদেশের প্রচন্ড বিরোধী, বিশ্ববিদ্যালয় যাতে হতে না পারে খেয়ে না খেয়ে বিরোধিতা করেছে এই রবি ঠাকুর। সে বলেছে মুসলমানরা মূর্খ, এরা কথাই বলতে পারে না, এদেরকে আবার ভার্সিটি দেওয়ার কি দরকার? এদের দেশে এই শয়তানের জাতীয় সঙ্গীত হলো কেন? এটা আমাদের আকীদা বিরোধী। আল্লাহ বলছেন মুমিনরা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনরা সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহকে। আবার রাসূল বলছেন কেউ যদি ঈমানের স্বাদ পেতে চায়, তার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে আল্লাহ এবং আল্লাহ রাসূল। কিন্তু এই গানের ভিতরে সে বলছে আমার সোনার বাংলা, আমি তোমায় চিরদিন, তোমার আকাশ, আকাশ কার? জোরে বলেন না। জমিন আপনি, আমি কার? যে কয়দিন রাখবেন সে কয়দিনই থাকবো, ঠিক না বা ঠিক? 5 তারিখ পর্যন্ত হাসিনারে বলছে তুই থাকতে পারবি, এরপরে কইছে আল্লাহ একটু খাই না, খাইতে পারবি না, উঠ উঠ। রামচর তুই কিন্তু খাবে পোলাপান, ঠিক না বা ঠিক? এই সুন্দর সুন্দর পোলাপান খাবে, তুই খেতে পারবি না, ফয়সালা কার? তবে একটু চেঞ্জ করে দিলে গানটা ঠিক হয়ে যায়। আমার মাবুদ আল্লাহ, আমি তোমায়, কহেন বলেন, আমার মাবুদ আল্লাহ, আমি তোমায়, এরপরে ভালোবাসি, আসসালামু আলাইকুম, এরপরে কি? চিরদিন, বলেন হ্যাঁ, আমার প্রাণে, তারপরে আল্লাহ বাঁশি বাজায়, এটা চেঞ্জ করতে হবে। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। এই গাছের ভিতরে ফুল দিলেন কে? কোরআন শরীফে আবার বলে দিয়েছেন কে?
আসফে ওয়ার রাইহান, আমি খোসা দিয়েছি, খোসাতে সুগন্ধ দিয়েছি, অতএব আমি ছাড়া কাকে তুমি রব বানাবা? কে বলছেন? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুন লা ইয়াবগিয়ান, দুটি সাগর প্রবাহিত করেছি, একটার পানির সাথে আরেকটার পানির কোনো মিল। মহানন্দার মিষ্টি পানিগুলো নোনা সাগরে গিয়ে পড়ে, কিন্তু নোনা সাগর তাকে নোনা বানাতে পারে না, আবার রিফাইন করে মিষ্টি হিসাবে নদীতে ঢুকে পড়ে। ঠিক তবে ঠিক? মিষ্টি পানির মাছ আর নোনা পানির মাছের মধ্যে ভিন্নতা আছে না নাই? আজকে যেটা খেলাম কি মাছ? বাইম মাছ। বাইম না, এটা বুঝছি, তুমি তো নামও জানো না দেখছি। এটা আর খাওয়াবেন না, এটা এত সুন্দর মাছ খায় নামই জানে না। অত্যন্ত শক্তিশালী মাছ, এটা কিন্তু সাগরে হয় না, এটা এই ছোট্ট নদীতে, এই যে আপনাদের মহানন্দাতে হয়। মহানন্দা যেরকম পানিগুলো মিষ্টি, মাছগুলোও মিষ্টি। কে দিয়েছেন এগুলো? আল্লাহ দিয়েছেন। আবার আপনার ছোট্ট ছেলে, বড় ছেলে, এই যে ছেলে পেলে নিয়ে আপনি ঘরের ভিতরে থাকেন, এদেরকে দান করেছেন কে? আল বানুন, এই যে সন্তান সন্ততি, এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য। আবার এই যে গাছ ভর্তি করে আম দিলেন, তিনি কে? চাপায়ের আমের সাথে দুনিয়ার কোন আমের মিল? চাপায়ের সবচেয়ে ভালো আমের নাম কি? ল্যাংড়া, হাঁটতে পারে না। আচ্ছা, আমাদের আমি এটা প্রায় বলে থাকি, আমাদের ওই নোয়াখালীর এক লোক চাপাইতে চাকরি করত। তো যাওয়ার সময় 100টা ল্যাংড়া আমের চারা নিয়ে গেছে, খুব কষ্ট করে ওখানে ফলাইছে, আমও অনেক হয়েছে, কিন্তু যেমন টক তেমন পোক। টক আর পোক। তো মানুষে কয় কি আম আনছ? কয়টা তো ওখানে খুব মিষ্টি, এখানে টক আর পোক হইল কেন? এখানের মাটির কারণে মিষ্টি। ঠিক না বে ঠিক? গাছ দিতে পারো, কিন্তু মাটি নেয়ার ক্ষমতা, এই মাটি আমাদেরকে দান করেছেন কে? সে আল্লাহ বলছেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাব, এই যে তোমরা যা ভোগ করছো এগুলো আমার কোরআনের অংশ। কোরআন থেকে আমি এগুলো উল্লেখ করে দিয়েছি। আমি উল্লেখ করেছি অন্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, চাঁদও সেজদা করে, তারাও সেজদা করে, গাছও সেজদা করে। তারা যদি না হতো গাছের ফলন হতো না। একটার সাথে আরেকটার মিল দিয়ে দিয়েছেন কে? সে আল্লাহ বলছেন আল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, আমি যা নাজিল করেছি সবটাই সত্য, আর মানুষ যা বানিয়েছে সবটাই মিথ্যা। ঠিক না বে ঠিক? মানুষের সাথে সত্যের কোনো সম্পর্ক, আর আল্লাহর পক্ষ থেকে যা এসেছে সবটাই কি? সব নবীরা সত্য না মিথ্যা? সব নবীরা যা নিয়ে এসেছেন সেটা সত্য না মিথ্যা? আল্লাহ বলছেন 3টা জায়গাতে, সূরা সফ, সূরা তওবা আর সূরা ফাতিহা, একটা আয়াত, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সূরা ফাতিহার ভিতরে বলছেন ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আর সূরা সফ আর সূরা তওবার ভিতরে বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি নবীদেরকে দ্বীনে হক দিয়ে পাঠিয়েছেন। দ্বীনে হক এবং হেদায়েত দিয়ে নবীরা এসেছেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সব দলের পর কাকে বিজয় দান করবেন? আল্লাহর দলটাকে বিজয় দান করবেন। এই জন্য এই দলের বিজয় যারা চায়, মুশরিকরা তাদেরকে মারে, বেশি মারে। সাইদি সাহেবকে চিনতেন তো আপনারা? লোকটা কেমন ছিলেন? তো ওনাকে মারা হলো কেন? আল্লাহর পথের জন্য মারা হলো। উনি হক দাওয়াত দিতেন। ঠিক না বা ঠিক? এখন তো কত হুজুর আসে, ওই হুজুর আর আসবে না। যেই হুজুরের দাওয়াত শুনে শুনে শত শত হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন লাখ লাখ লোভ হবে, কিন্তু ওই কিছু আর পাবেন না। এই জন্যই তাকে টার্গেট করেছে। তাকে টার্গেট করা হলো, ইসলাম আলাদেরকে টার্গেট করা হলো। সালাউদ্দিন কাদের চৌধুরী, কি অপরাধ তার?
অপরাধ হলো তার বাপ শেখ পরিবারকে 3 বছর খাওয়াইছে। শেখ যখন জেলখানায়, শেখ পরিবারের সব খরচ দিত সালাউদ্দিন কাদের চৌধুরী বাপ, আর সেটার কৃতজ্ঞতা প্রকাশ করলো সালাউদ্দিনের ফাঁসি দিয়া। কত নিমক হারাম একটা মানুষ। মতিউর রহমান নিজামীর কি দোষ? সারা বাংলাদেশের কোন থানায় 1 লাইন তাদের বিরুদ্ধে নাই, 1 লাইন। একই সাথে 6 জনকে ফাঁসি দিয়ে দেয়া হলো, তাদের সারা দেশে কোনো মামলা নাই, কিচ্ছু নাই তাদের বিরুদ্ধে। আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা দেয়া হলো, জিনার মামলা। ওই শোকে তার ছেলেটা হার্ট অ্যাটাক করে মারা গেল। বড় ছেলে যখন আয়েশা শুনলো বাপের বিরুদ্ধে জিনার মামলা হয়েছে, ও সহ্য করতে পারেনি, হার্ট অ্যাটাক করে ওই কোর্টেই শেষ। তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর হয়েছে। তাজুল ক্যাঙ্গারু কোর্টের যিনি বিচারপতি ছিলেন, তিনাকে বললেন, কুড ইউ ব্রিং দ্য গার্ল হু বিন রেপড বাই সাঈদী, যে মেয়েটা শ্লীলতাহানি করা হয়েছে ওকে কোর্টে নিয়ে আসেন। তাজুল জিজ্ঞেস করলো, মা তোমার শ্লীলতাহানি কে করেছে? কয় সাঈদী। দেখতে কেমন? কালো, আলকাতরা। সাঈদী কি আলকাতরা ছিলেন? কেমন ছিলেন? ফর্সা ছিলেন। বলল, মা তোমার জন্ম কবে? কয় 75। কাহিনী হয়েছে কবে? মধ্যখানে কয় বছর ফাঁক? এই 4 বছর হলো গায়েবী। যেমন ওনারা গায়েবী মামলা দিতেন, এর জন্য আল্লাহ গায়েব করে দিছে। ঠিক না ঠিক? আল্লাহ কি করে দিছে? গায়েব। গায়েবে শোধবাদ, গায়েবে শোধবাদ। ও গায়েব চুনুপুটি, ছেঁচড়া চোর, পাতি হিয়াল সব গায়েব। কিরে কেউ নাই দেখি, ঘরে কেউ নাই, বাড়িতে কেউ নাই। কই গো আপনারা কোথায়? ইউনুস মিয়া প্রথম আইসা কয় কোরআনের জন্য কোনো অনুমতির দরকার নাই। ও বুঝছে এটার জন্য যদি ভেজাল হয় কিল খামু আমি। মানুষ সবচেয়ে খেপছে বেশি কোরআনের জন্য, ঠিক কিনা? কোরআনের অনুমতি নিতে হবে। আওয়ামী লীগের লোকেরাও মাহফিল করেছে, কিন্তু অনুমতির জন্য এখানে যাও সেখানে যাও, ওরে টাকা দাও সেরে টাকা দাও। ঠিক না ঠিক? এই বেটা ইউনুস বুঝছে বাতাস বুঝে, কিন্তু সে অর্থনীতির লোক তো বাতাস বুঝে কথা বলে। কিছুদিন আগে কথা বলছে, কয় সূরা ফাতিহাকে জাতীয় সঙ্গীত বানায় দেন। একবার কয়া বস চুপ। আরে বেটা কাজে না যাবি? সূরা ফাতিহা যদি জাতীয় সঙ্গীত হয় হিন্দু ভাইদেরও লাভ আছে না নাই? ওনাদের কথা এটার ভিতরে আছে না নাই? অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান, তোমারই অন্তরে যামি। ধুলকে ভুলকে সবারে ছাড়িয়া, তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাচ্ছি হে শকতি, তোমারই করুণা কামি। আলহামদুলিল্লাহ। চাইব একজনের কাছে, তিনি কে? জাতিসংঘ একটা রিপোর্ট দিয়েছে আজ থেকে 20 বছর আগে, বাংলাদেশের সবচেয়ে শান্তিপূর্ণ বিভাগ হলো রাজশাহী। আরো আসতে। এবং সবচেয়ে শান্তিপূর্ণ জেলা হলো রাজশাহী। আমি চিন্তা করলাম মামুর বেটারা কেমনে এই কাম মেরে নিল। শেষে দেখি রাজশাহীতে মাজার বেশি না কম, শিরক বেশি না কম, দুর্নীতি বেশি না কম, আমের ভিতরে মিষ্টি বেশি না কম। এই জন্য মুখগুলো মিষ্টি। ভাত খেয়েছেন? কে কহেছেন গো? সুন্দর সুন্দর করে কথা বলে। আমরা যেন শিরক মুক্ত থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। শিরক আছে যেখানে জাহান্নাম আছে, শিরক নাই যেখানে জান্নাত আছে। রাসূল বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। বুখারীর হাদিস, 16 নম্বর হাদিস। যে পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ, শিরক করলো না, সে কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। আবার রাসূল বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত,
হে আবু বকর শুনো, আমার উম্মতের ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। আবু বকর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তার মধ্যে আমাদের কেউ থাকবে নাকি? রাসূল বলছেন, আমার মনে হয় তুমি তার মধ্যে একজন হয়ে যাবে। কি নাম? আবু বকর। সেই আবু বকরের থেকে বর্ণিত, রাসূল বলছেন, শুনো, ৩টা কাজ যদি আমার উম্মত করে, আমার উম্মতের সবাইকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। প্রথম কাজ, লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, ঝাড়ফুঁক যা দিবে কার নামে? কার নামে? আল্লাহ ছাড়া ঝাড়ফুঁক হবে না। কোন কবিরাজের কাছে যেতে পারবেন না। কুত্তার নাম পড়ে ফু দেয়, কুত্তার নাম। ওই যে আসহাবে কাহাফের কুত্তা, ওটারও পড়ে। জিনদেরকে ডাকে। কাকে ডাকে? জিনদেরকে ডাকে। জিনদের নাম লেখে তাবিজের ভিতরে। তাবিজে কি লেখে এগুলো? তাবিজ তো হুজুর লেখে, হুজুর ওটার ভিতরে ভরে মোম দিয়ে কি করে? কথা কন না কেন? বন্ধ করে দেয়। লেখে কি? আমি এক জায়গাতে চট্টগ্রামে গেলাম, দেখি যে মাজারের থেকে তাবিজ নিয়ে যে পোলাপান বেরোচ্ছে। আর আমি খেলাম, ওরা খেয়ান্নস এইটা ফোন খেয়ান্নস তাবিজ আইনে হতুন বাবা দিয়ে দে। হ্যার বাপ ওখানে এক মারে কয়জনের কাছে দিবে? মূর্খ, খবরদার। নিজের বাপ ছাড়া কাউকে যে বাপ ডাকে সে জাহান্নামী। বলেছেন রাহমাতাল্লিল। সূরা আহজাবের ৩৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নবী মুহাম্মদ কোন পুরুষের পিতা নয়, কোন স্বাবলম্বী পুরুষের পিতা তিনি নয়। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। তোমরা শুনে রাখো, মুহাম্মদ কোন স্বাবলম্বী পুরুষের পিতা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বলতেন, কোন মেয়েকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাবা। সব মেয়েদের কি? বাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, যা ঝাড় ফুঁক দিবেন, কালেমা দিয়ে দিবেন, কোরআন দিয়ে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু। তাবিজের ভিতরে তাবিজ দিবে না। ওই যে হুজুরে বলে দিছে জোর করে। আমি বললাম যে আমি আরো বড় তাবিজ দিব, দেখে আমার দে। খুলে দেখি কাগজে লেখছে, বেশি করে লেখাপড়া করিবে তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। বললাম দেখ কি লেখছে। এইবার ছুটছে, হুজুরে মারবো। তোর হুজুর পাইবি কি? ও তো তাবিজ দিয়ে ভাগছে। তাকে 101টা নিচ্ছে আর পগার পার। সংখ্যা লেখে বিভিন্ন, ইহুদিরা যে সংখ্যা করেছে এই সংখ্যাগুলো লেখে। নিষেধ। বিসমিল্লার জন্য 876 লেখেন আপনারা। কয়শ? 786। 786 কি জানেন? 786 হলো জাহান্নাম কয়টা? কয়টা? জান্নাত কয়টা? দরজা হলো, হ্যাঁ হ্যাঁ, দরজাগুলো, দরজার কথা আর কি। দরজা 7টা আর 8টা আর 6টা কি? হ্যাঁ কি জানি একটা সংখ্যা আজকে দেখলাম তারা দিচ্ছে, কিন্তু এটা হরে কৃষ্ণ হর রামকে অক্ষর করলো এটাই হয়। বিসমিল্লাতে এটাই লেখে। এটা বিসমিল্লার জায়গাতে লিখলে কোনোদিন কবুল। আপনাকে পুরা বিসমিল্লাহির রহমানির রাহিম লিখতে হবে। এখানে 19টা অক্ষর। কয়টা? 19টা। জাহান্নামের 19টা দারোগার হাতে আল্লাহ শিকল পরায় দিবেন। সুবহানাল্লাহ। যে কোনো কাজের আগে বিসমিল্লাহ। আল্লাহ বলছেন, ও নবী আপনি বলেন, কুল্লু আমরিন জিবালিন ফালাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার আও আকতা। যে কোনো কাজ আপনি করেন তার শুরুতে যদি বিসমিল্লাহ না থাকে সেই কাজের আল্লাহর কাছে কোনো দাম নাই। সব কাজের আগে কার নাম থাকবে? এখন চুরি করার আগে কার নাম? গাঁজা খাওয়ার আগে কার নাম? বিড়ি খাওয়ার আগে বিসমিল্লাহ। মানুষে তো খায়, বিসমিল্লাহ পড়েই খায় বিড়ি। বিড়ি তো মাশাআল্লাহ এটা তো একটা সুন্নতে মুআক্কাদা, পায়খানায় বসা ছাড়া।
কি নোংরা মানুষ, আপনি চিন্তা করেন তো। পায়খানায় কি শয়তানও খায়? আপনি কেমনে খান এটার ভিতরে বসে? জাহান্নামের একটা খাওয়ার সাথে এটার মিল। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। জাহান্নামীদেরকে দরি নামক খাদ্য খাওয়ানো হবে। কি খাদ্য? দরি। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন, বলো বাবা বলো, ইল্লা মিন দরিয়া। দরি কি? লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। ক্ষুধাও নিবারণ হয় না, স্বাস্থ্যও ভালো হয় না। এই খাদ্যের নাম কি? দরি। একটা জঙ্গলি গাছ। তো বিড়ি খেলে কি স্বাস্থ্য হয়? বিড়ি খেলে কি ক্ষুধা নিবারণ হয়? বিড়ির সাথে এটার কিছু মিল আছে না নাই? কিন্তু দরিয়ারও জঘন্য জিনিস, আমরা এটা খাবো না। বিড়িতে দুর্গন্ধ, দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে। সুগন্ধ আসে কোথা থেকে? আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে, রবের পক্ষ থেকে হক দিয়েছি। হকটা হলো রবের পক্ষ থেকে। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলো সত্য সমাগত, মিথ্যা অপসৃত, মিথ্যার অপসারণ হবেই। আমরা মূর্তি সব ভেঙে শেষ করতে পারলাম না, শুধু একটা বেটার মূর্তি ভেঙেছেন, বাকিগুলো রেখেছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফতে মক্কায় ঢুকলেন, ওই সময় কাবা ঘরের ভিতরে কয়টা মূর্তি ছিল? 300। এই মূর্তিগুলো ভাঙলেন কে? যারা বানাইছে তারাই ভাঙছে। ভাঙার সময় পড়ছে কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। সত্য সমাগত, মিথ্যা অপসৃত, মিথ্যার অপসারণ হবেই। সবগুলো মূর্তি বাতিল। মূর্তির দল যারা করে তারা বাতিল, মূর্তি যারা বানায় তারা বাতিল। ওই হিন্দুরা এটা বুঝে, এই জন্য মূর্তি পূজা করে ওরা কোথায় ফেলে? এগুলোকে কোথায়? পানিতে ফেলে এরপরে কি করে? চুবায়। নজরুল এটা বলছেন, ভগবান বুকে মারি পদচিহ্ন। যখন নজরুল এটা বলল, কিছু মোল্লা বলল নজরুল কাফের। নজরুল কইল তুই কাফের। ওরা যখন ওদের দেবতাগুলোকে ডুবায়, তখন ওরা ওটার উপরে কি করে? পাড়ায়। ওর কি করে? নজরুল বলছে আমি সেটাই বলছি। কেন এগুলো খামাখা বানাও? ইব্রাহিম আলাইহিস সালামের বাপও বানাতেন। কি সুন্দর করে তিনি ফলসটা উঠিয়ে ধরলেন, ইফকান্না আলিহাতান দুনাল্লাহি তুরিদুন। ও বাবা, আল্লাহ ছাড়া কেন বুয়া ইলাহ বানিয়ে নিয়েছো? এগুলো তো কথাও বলে না, কানেও শুনে না, খেতেও পারে না। মূর্তির সামনে খাবার দেয়া হলো, বললো আল্লাহ তাকুলুন, এগুলো খাও। খায় না, কয় কথাও দেখি কসনা ফামা লাকুম লা তানতাকুন। এখন আপনি আপনার ছেলেকে ভাত দিলেন, খায়ও না, কথাও কয় না, এখন কি করবেন? এই তো কি করতে হবে? এই তো বুঝেছে গো। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? কি সুন্দর করে বাপকে বোঝাচ্ছেন। দেখেন বাপ আর ছেলের সম্পর্ক দেখেন। বাপ বলছে, এই ছেলে, তুমি যদি আমার মৃত্যুর বিরুদ্ধে কথা বলো, মূর্তি আজরে মান্নাক, তোমাকে পাথর মেরে আমি খুন করব। আর ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, লা আস্তাগফিরান্না লাকা ইলা রাব্বি, আমি আমার আল্লাহর কাছে আপনার গুনাহ মাপ চেয়ে কাঁদবো। ছেলে আর পিতার কি ব্যবহার! সূরা আরাফের ৭৮ আল্লাহ বলছেন, ইব্রাহিম কি সুন্দর করে বাপকে দাওয়াত দিচ্ছে। ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার আব্বাকে বললেন, আজরকে, হে বাবা, কেন এই মূর্তিকে আপনি ইলাহ বানিয়ে নিয়েছেন? আমি আপনাকে দেখছি, আপনার কওমকে দেখছি, আপনারা গোমরা হয়ে গেছেন। কি হয়েছেন? গোমরা হয়ে গেছেন। কি সুন্দর করে ছেলেকে দাওয়াত দিচ্ছেন বাবাকে। বাপ বলল, শোনো, এগুলো তোমার দেবতা, এগুলো বাজারে বিক্রি করে আসো। মাথায় তুলে দিলেন, যাও দেবতাগুলোকে বিক্রি করে আসো। ভাই উঠলেন কেন? এই যে, কোথায় যাচ্ছেন মামু? যাবা না?
মাগরিবের আগ পর্যন্ত উঠবো না কেউ, রাজি আছেন তো? হ্যাঁ, যে উঠবে তারে ধরে বসায় দিবেন, যদি 1 নাম্বার ধরে এখানে পেশাব করবে। বুখারীতে হাদিস আসছে, রাসূলের আলোচনা শুনতে শুনতে মসজিদে কি করছে, কি করেছে, পানি প্রবাহিত হয়ে গেছে। এখন সাহাবীরাও ওয়াজ শুনতেছেন, হঠাৎ করে দেখে পানি, কি রে পানি, তুই আর জায়গা পাইলি না এটা ছাড়া। রাসূল টের পেলেন যে পরিবেশটা একটু গরম। রাসূল বললেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, আশশিরু ওয়ালা তুআশশিরু, বুইসতু মুআশশিরিন। তোমরা সহজ করে দাও, কঠিন করে দিও না, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। যেমন জ্ঞানী তেমন জ্ঞানী উত্তর, ঠিক না বেঠিক? সবার হাত কি হলো, নিচে নেমে গেল। জামাটা আস্তে করে টেনে দিলেন। ওই যে সাহাবী, তিনি কিসের উপর বসে আছেন, কিসের উপর? আরে কথা কহ না কেন? মুতের উপর। শেখ মুজিবের মূর্তির মাথায় আমাদের ছেলেরা কি করেছে গো, কি করেছ? হ্যাঁ, ওই ছেলেদেরকে পুরস্কার দেওয়া উচিত। এত সতর্কতার সাথে করেছে, কিছুই টের পাওয়া যায়নি, শুধু দেখে গেছে উপর থেকে পানি নাজিল হচ্ছে। আমাকেও ছেলেরা এনে দিয়েছে, ওস্তাদ দেখছেন কিছু? আমি কি না, কোথা থেকে যেন পানি পড়তেছে। আমি কোথা থেকে পড়ো? ওই যে মাথার উপরে একটা বইয়ের রয়েছে, দেখো তা নিচে সবাই ক্যামেরা ধরছে। ওই ছেলে অনেকদিন ট্রেনিং দিছে। কেন মূর্তি বানিয়েছো? মূর্তি যারা বানিয়েছো দুনিয়াও শেষ, আখিরাতও। মূর্তির টাকা কোত্থেকে নিয়েছো সেই হিসাবও নিবেন কে? এখন যে বাড়ি ঘর ভাঙছেন, এটাও ইসলাম সাপোর্ট করে না। 32 নম্বর ভাঙলেন কেন? এটাকে মসজিদ বানায়া দেন। রাসূল বলছেন 3টা কাজ কখনো করবা না, কোন সম্পদ কখনো নষ্ট করবা না। সম্পদ নষ্ট করা জায়েজ। আমাদের কত হাজার মানুষের বাড়ি ঘর নাই, ঠিক তবে ঠিক। 2 নাম্বার সময় নষ্ট করবা না। 3 নাম্বার আমল নষ্ট করবা। শিরক করলে আমল কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। পিতামাতার সাথে বেয়াদবি করলে আমল কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। পিতামাতার মর্যাদা নবীদের পরে, নবীর যেই মর্যাদা পিতামাতারও সেই মর্যাদা। নবীর সাথে বেয়াদবি করলে আমল কি হয়ে যায়, বরবাদ হয়ে যায়। তোমার বাপ বেকুব হোক, তোমার মা পাগলিনী হোক, তোমার মা তোমার কি মা। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। মায়ের খেদমত করলে হায়াত বাড়িয়ে দেন কে? এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কুড ইউ প্রে ফর মি জাস্ট টু ইনক্রিজ মাই লাইফ টাইম। রাসূল, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার হায়াতটাকে বাড়িয়ে দেন। রাসূল বললেন, পিতামাতার খেদমত করো, নিকটাত্মীয়কে দান করো, তোমার হায়াত বাড়িয়ে দিবেন কে? নিকটাত্মীয়কে দান করলে খুশি হন কে? ওয়ালাকিন্না আকসারান নাস লা ইউমিনুন। অধিকাংশ মানুষ আল্লাহর উপর ঈমান আনে না। আল্লাহ এই কথাটা বলেই একটা বিরাট দৃষ্টান্ত আমাদেরকে দিলেন। মানুষ কেন ঈমান আনে না, অথচ মাথার উপরে আকাশ বানিয়েছেন কে? আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াত বিগাইরি আমাদ তারাউনাহা সুম্মা ইসতাওয়া আল আরশ ওয়া সাখখারা আশ-শামসা ওয়াল কমার কুল্লু ইয়াজরি লিআজালিন মুসাম্মা। কি অসাধারণ কথা! এই কথাগুলো আল্লাহ ছাড়া কারো বলার ক্ষমতা। সে আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী, আল্লাহ তিনি যিনি আকাশকে বানিয়েছেন, নিচে কোনো পিলার, কয়টা পিলার দিচ্ছেন, বাঁশ দিচ্ছেন, দেখেন 1 2 3 গোনেন। ছোট্ট একটা লেংটি, এই স্টেজটা একটা লেংটির মতোই, কয়টা বাঁশ দিচ্ছেন। এখন যদি বাঁশ না হতো কি হতো?
কাপড়টা পরে যেত। আপনার কথা হুজুর কই? আমি কইলাম মুসল্লি কই? আর এত বড় আকাশ, কত বড় আকাশ! পৃথিবীর কোন বিজ্ঞান আকাশের পরিমাণ জানার কোনো ক্ষমতা, শুধু নাসা শত শত বছর ধরে গবেষণা করে বলছে আকাশ কত বড় জানি না, তবে আকাশে যে মিটি মিটি তারা ওঠে, সবচেয়ে ছোট্ট তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। আরো আসতে সুবহানাল্লাহ। আবার এই তারাগুলো আকাশে হারিয়ে যায়, কিছু হোল আছে, মাওয়াকিআন নুজুম। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ সেটার কসম খেয়েছেন, লা উকসিমু বিমাওয়াকিআন নুজুম, যেখানে তারাগুলো পড়ে যায়। এখন চিন্তা করেন, এরকম তারা খেয়ে ফেলে হাজার কোটি গর্ত আকাশের মধ্যে বানিয়েছেন কে? এখন সেই আকাশ কত বড়, আর যে আকাশ বানিয়েছেন সে আল্লাহ কত বড়? জোরে বলেন আল্লাহু আকবার। তারাও নাহা বেগাইরে আমাদ, তোমরা এটাকে দেখো, এটার নিচে কোনো পিলার যদি থাকতো 100 মাইল বেগে গাড়ি চালায়া তুমি চাপায় আসতে পারতা না। পিলার যদি থাকতো বাড়ি খেয়ে কত আগে মানুষ চলে যেত। আল্লাহ শুধু বলেছেন থাকো, থেকে গেছে। আকাশে কি আছে? নিচে যত পানি তার চেয়ে বেশি পানি কোথায়? আকাশে। পানিগুলো নাজিল হয় কোথা থেকে? ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আমি আকাশ থেকে পানি ফলাই, সেই পানি দিয়ে তোমাদের রিজিকগুলো উৎপন্ন হয়। আবার আরেক জায়গায় বলছেন সুকনা হুইলা বালাদিম মাইয়িত, আমি সাগর থেকে কখনো কখনো পানি উঠাই আকাশে লবণ ছাড়া করি, লবণ ছাড়া করে মৃত জনপদের দিকে আমি এই পানিকে বাতাস দিয়ে মেঘ আকারে নিয়ে যাই, সেখানে বর্ষণ করে তোমাদের জন্য ফসল ফলায়া দে। এই আমের গাছের নিচে পানি দিতে হয় কিনা? হয়। কিন্তু আল্লাহ যদি পানি দেয় আর কোনো পানির দরকার হয় না। সে আল্লাহ বলছেন, এই যে এত কিছু তোমাদেরকে বানালাম, সেজন্য ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর ঈমান আনতে হবে। সুম্মাস্তাওয়া আলাল আরশ, তিনি আরশের উপরে। কোথায়? আরশের উপরে। ইউদাব্বিরুল আমসাখারাশ শামসা ওয়াল কামার, সূর্য এবং চাঁদকে বশীভূত করে দিয়েছেন কে? সূর্য উঠে সূর্যের গতিতে, চাঁদ উঠে চাঁদের গতিতে। সূর্য এবং চাঁদ দুটাকে হিসাবের জন্য বানিয়েছেন। ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, হিসাবের জন্য বানিয়ে দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু ইয়াজরি লি আজালিম মুসাম্মা, আমরা যেমন একটা নির্দিষ্ট সময় দুনিয়াতে থাকব, তারপরে আর কেউ থাকতে পারবে। আল্লামা সাঈদী কতবার বলেছিলেন একদিন আমি ইতিহাস হয়ে যাব। কি হয়ে যাব? ইতিহাস। তিনি আবার বলেছিলেন আমাকে যদি কেউ মেরে ফেলে, আমাকে যারা মারবে 1 বছর না যেতে তাদেরকে আল্লাহ বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত করে দিবেন। হয়েছে কি হয় নাই? 14 তারিখে তাকে খুন করা হলো বিষ দিয়ে। 5 তারিখে এই দলকে ব্যান করে দিয়েছেন কে? ব্যান কিন্তু এখানে হয়নি, কে করেছেন? আল্লাহ করেছেন। আগে রাজাকারদেরকে পুলিশে দৌড়াইতো, এখন জয় বাংলা করলে দৌড়ায়। আল্লাহর ফয়সালাটা দেখেন। সিরাজগঞ্জে আমার মাহফিলে এক ছেলে কয় জয় বাংলা, পুলিশ 10-20 জনে দৌড়ায় তারে ধরছে। এখন সেকে আমি ভুলে কইছি, কয় না তোর মতো তাজা জয় বাংলায় তালাশ করতেছিলাম, 10টা মামলা তোর বিরুদ্ধে দেবো আজকে। ফয়সালা কার? এখন তাদের মতো যদি আমরা জুলুম আর চাঁদাবাজি করি, আমাদের পরিণতিও খারাপ হবে। ঠিক না বা ঠিক? চাঁদাবাজ তোর দুনিয়াও শেষ, আখিরাতও। মানুষকে কষ্ট দিবি, তোকে কষ্ট দিবেন কে? মানুষের শান্তি তুই ছিনিয়ে নিবি, তোর শান্তি নষ্ট করে দিবেন কে? এই জন্য রাসূল বলতেন ইরহামান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনের বাসিন্দাদের উপর রহম করো, তোমার উপর রহম করবেন কে? এই পৃথিবীতে সবচেয়ে বেশি রহম দিন ছিলেন নবীরা। নবীদের মধ্যে সবচেয়ে বেশি রহম দিন ছিলেন রাহমাতাল লিল আলামিন। কতটা রহম দিল দেখেন। মদিনার প্রেসিডেন্ট তিনি। তোমার কষ্ট হচ্ছে তো? হ্যাঁ, বসো। বাতাস খাওয়াটা জায়েজ নাই, যদিও কোন নবী এইভাবে বাতাস খাননি। এটা তৈরি করেছে আমাদের ঠাকুর সাহেবেরা।
জমিদাররা, হিন্দু জমিদাররা, আর এগুলো ধরে রাখছে কিছু হুজুর। হুজুরে হাত পা টিপায়, হুজুরে কথা কয় আর নিচে দিয়া টিপতে থাকে। টিপতে টিপতে কি টিপে আল্লাহ জানে। খবিশ কোথায় কেন টিপা টিপি করস কেন? বাতাস তুমিও খাও, আমাকেও দাও। রাসূল মদিনার প্রেসিডেন্ট সাল্লাল্লাহু। এখন কিছু নেতা কহিছে কোরআন শরীফে তো রাজনীতি দেখছি না। আমি বললাম তুমি তো কোরআনও দেখছো না গো, তোমার তো কোরআনের অক্ষরও চিনার ক্ষমতা নাই। তুমি কোরআন দেখো, কোরআনে এমন কিছু নাই যেটা কোরআনে নাই, ঠিক কিনা? কত সুন্দর একটা গান গেয়েছে, এই যে আমার আলোচনার আগে দিয়ে পুরা করতে পারেন নাই বোধহয়, সময়ের অভাব। আপনি কইতেন সময় দিয়ে দিতেন। এতে দরকার বেসিক কথাগুলো একটা গানের ভাষায় মানুষের কানে চলে যায়। যেমন নজরুল বেসিক কথা লিখেছেন, শোনো শোনো মুসলমান করি আমি নিবেদন, এ দুনিয়া পানা হবে জেনে জানো না, ঠিক না ঠিক? আবার নজরুল লিখেছেন, এই গরিবের শোনো শোনো মোনাজাত আল্লাহ, এই গরিবের দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, এই গরিবের শোনো। কার থেকে চাইতে হবে? আর এখন শিল্পী, পার্লামেন্টে উনি সদস্য, ওনার গানের ভাষা হলো ছিঁড়ে যায়, ফেটে যায়। আবার একটা লেখছে টিপ্পা দে। কত নোংরা, কত খবিশ একটা লোক। আমি সিঙ্গার গেছি ওই শয়তানের এলাকায়, এক মুরব্বী আমাকে বলতেছে, বাবাজি আমি রাস্তা দিয়ে আসতেছি, একটা গান শুনতেছি, টিপ্পা দে টিপ্পা দে। আমি কইলাম টিপ্পা দে মানে কে কারে টিপে? কয় বাবা সেটা তো জানি না। আমি ঠিক আছে, আমি আপনাদের কতক্ষণ টিপে দিই। কয় না আমার না, ওই যে আমাদের এখানে ওই শয়তানটা ছিল না, ও একটা গান গাইতেছে টিপ্পা দে। একটা লোকের মানবিক চরিত্র কতটুকু নিচে নামলে এত জঘন্য কথা মুখে আসে, ঠিক না ঠিক? এই জিহ্বা দিয়েছেন কে? কে দিয়েছেন? যা খুশি তা তুই জিহ্বা দিয়ে বলতে পারবি না। রাসূল বলছেন জিহ্বা যেই সংশোধন করবে, দুই রুর মধ্যখানে যেটা আছে ওটা যে হেফাজত করবে, তাদের জন্য আমি জান্নাতের ব্যবস্থা করে দেব। এই জিহ্বার ধমক দিয়েছেন আল্লাহ, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুন্দর দুটি ঠোঁট, এর ভিতরে একটা সুন্দর জিহ্বা দিয়েছি। জিহ্বাতে হাড্ডি নাই, ঠোঁটেও হাড্ডি নাই, চোখের ভিতরেও হাড্ডি নাই, সবগুলো থাকে ভিজা। থাকে কি? ভিজা। সারাদিন পানির ভিতরে কিন্তু পচে যায় না। জিহ্বা দিয়ে 7টা টেস্ট অনুভব করি, চোখ দিয়ে 7টা রং একসাথে দেখি। আবার এই দুইটাকে একসাথে বর্ণনা দান করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমার নেয়ামত খাও, আমার নেয়ামত দেখো, কিন্তু আমার শুকরিয়া আদায় করো না। যারা আল্লাহকে ভালোবাসে না, শুকরিয়া আদায় হয় না। যেমন ঠাকুরা লিখেছেন, মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। ভুবনটা যিনি সুন্দর করলেন তার কোনো খবর। আর নজরুল দেখেন কি লিখছে, সুন্দরে ফুল সুন্দরে ফল, মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ